আগুনের তাপে যতটা না ফুটছে তার থেকে মনে হচ্ছে গরমের তাপে তরকারিটা ফুটছে। দেখুন, এক চুলার গরম, উপরের গরম, যেন তরকারিটা তকবক করে ফুটছে। তো আসসালামু আলাইকুম, মৌসুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো সকালে ঘুম থেকে উঠেই আগে এখানে আমি কুমড়োর ফুল ছোঁয়াতে গেলাম। যেহেতু এখন ডিজিটাল যুগ, কোনো কিছু আকর্ষণ না হলে কোনো কিছু হয় না। তো এখানে কুমড়োর ফুল না ছোঁয়াইলে কুমড়ো হয় না। তো আমি এখানে একটা পুরুষ কুমড়োর ফুল নিয়ে একটা মহিলা কুমড়োর ফুলটাকে ছুঁয়ে দিলাম যাতে কুমড়োটা দাঁড়ায়। তো কুমড়োর ফুল ছোঁয়ানোর পরে উঠোন পরিষ্কার করে এখন আসলাম ঘর পরিষ্কার করতে। যেহেতু বাইরে প্রচুর ধুলা, গরমকাল, প্রতিদিন ঘর না মুছলে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার থাকে না। ঘর মোছা শেষ। এখন আমি আগে থেকেই কিছুটা কাপড় ভিজে রাখছিলাম, সে কাপড়গুলো তাড়াতাড়ি মেলে দেব। এই জন্য কাপড়গুলো আমি এখন কেচে সুন্দরভাবে ধুয়ে এটা হচ্ছে মেলে দেব। যেহেতু সকালের কাজ, গরম, প্রচুর গরম, সকাল সকাল কাজ না করলে দুপুরবেলা প্রচুর গরম লাগে। এই তো আমি এখন কাপড় চোপড়গুলো ছাদে মেলে দিলাম। দেখুন, প্রখণ্ড রোদ, যেন এই রোদে মাথাটা ফেটে যাচ্ছে। তো আমি এখানে ছাদে এবং ব্যালকনিতে কিছু কাপড় নেড়ে দিলাম। কাপড় কাচা শেষ। এখন রান্নার জন্য চলে আসলাম, দেখি কি রান্না করা যায়। তা দেখলাম এখানে কিছুটা উচ্চার ডাঁটা আছে। তো এই ডাঁটাটা দেখে আমার একটা কথা মনে পড়লো। একটা কবিতা আছে না, কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা। তো আমার ডাঁটাটার অবস্থা হয়েছে, গরমের তাপে তাপে শুয়ে পড়েছে আমার ডাঁটাটা। দেখুন, ডাঁটাটা কিন্তু অনেক ন্যালফেলে হয়ে গেছে। তো ভাবলাম এই ডাঁটাতে কিন্তু মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে না, এটাতে ডালই রান্না করতে হবে। তো এখানে আমার শাশুড়ি মা ডাঁটাগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে দিছে। আমি এখন এর ভিতরে ঝালমালগুলো সব একবারে দিয়ে দিলাম, যেহেতু ধোয়া হয়েছে। আর এখানে আমি উচ্ছের সাথে আলু, পেঁয়াজ, ঝাল সবগুলোই কিন্তু ধোয়া। উচ্চা যেহেতু ভালো লাগে, এর জন্য বেশি করে পেঁয়াজ দিতে হয়। আর ওখানে উচ্চা রান্না করার জন্য কিছুটা পুঁটি মাছ নিলাম, আর মেয়েদের জন্য একটু বড় মাছ নিলাম, যেহেতু বাচ্চা তারা পুঁটি মাছ খাইতে পারবে না। এখন আমি আগে চুলায় ভাতটা বসিয়ে দিলাম এবং আর এক পাশে ডালটা দিলাম সিদ্ধ করার জন্য। যেহেতু ডাঁটাতে ডাল রান্না করবো, ডাঁটাটা আগে থেকে একটু, মানে ডালটা আগে থেকে একটু ফুটিয়ে নেব। এখন ডালটা ফুটানোর পরে আমি এর ভিতর ডাঁটাটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। ডাঁটা দিয়ে কিন্তু ডালটা অনেক মজা। আর এই গরমকালে কিন্তু মাছ মাংসের থেকে ডাল, সবজি এগুলো কিন্তু মজা হয়। তো আমি এখানে ডাঁটাতে দিয়ে ডাল দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিলাম। এখন এটা কষানোর পরে অল্প একটু পানি দিলাম, যেহেতু ডাল একটু পানি তো লাগবেই। এখানে কিন্তু আমি পুরোটাই মানে ঝোল রাখবো, কারণ এটা তো ঝোল না, এটা সম্পূর্ণটাই ডাল। তো আমি দেখলাম একটা চামচ দিয়ে যে ডাঁটাটা সিদ্ধ হয়েছে কিনা। না, ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ আমার ভিডিওটিতে একটি ফলো দিবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্টও বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আমার ভিডিওটি সবাই দেখতে পারে। এখন আমি ডালটা তেলের উপরে দেবো। আমি এখানে পেঁয়াজ আর রসুন সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব। তারপরে আমি এর ভিতরে ডালটা দিয়ে দিব। ডালটা দেওয়ার পরে কিন্তু আমি ডালটা একটু ফুটিয়ে নিব, কারণ না ফুটালে কিন্তু ডালটা পেঁয়াজ আর রসুনের একটা গন্ধ আসবে। এটা সুন্দরভাবে ফুটে আমি এখন নামিয়ে নিলাম। দেখুন, ডালটা কিন্তু অনেক ভালো হয়েছে। আল্লাহর রহমতে খেতেও হয়তো মজা লাগবে, কারণ এখনও তো খাইনি, যখন খাবো তখন বুঝবো। তো আপনারা অবশ্যই এই গরমে যদি আপনাদের এমন গরমের তাপে ডাঁটাটা শুয়ে পড়ে, তাহলে কিন্তু আপনারা ডাল দিয়ে রান্না করে খেতে পারেন। তো আমি এখানে উচ্চ রান্না করার জন্য মাছগুলো ভেজে নেব। এখানে সবগুলো মাছ একবারে দিয়ে দিলাম, যেহেতু পুঁটি মাছগুলো ছোট ছোট আর অল্প কিছু বড় মাছ আছে। তো ভাবলাম একবারে মাছগুলো ভেজে নিই একটু বেশি পরিমাণ তেল দিয়ে। আমি এখন মাছগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিছি। আমার কিন্তু অল্প ভাজি মাছ দিয়ে তরকারি খেতে ভালো লাগে না, একটু সবসময় বেশি ভাজার চেষ্টা করি মাছগুলো শেষ। আমি এখন উচ্ছেটা রান্না করার জন্য অল্প একটু সরিষার তেল গরম করে এর ভিতরে আমি উচ্ছেটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি বেশি পেঁয়াজ দিয়েছি। যখন পেঁয়াজের দাম কম ছিল তখন কিন্তু পেঁয়াজ ছাড়াই তরকারি খেতে ভালো লাগতো, কিন্তু এখন পেঁয়াজের দাম বেশি হয়, পেঁয়াজ ছাড়া কিন্তু তরকারি খেতে ভালো লাগে না। এটা হচ্ছে বাঙালিদের স্বভাব। বাঙালিরা যখন অল্প দামে কিছু পায় তখন কিন্তু তারা বস্তা ভরে কেনে, আবার যখন সেটা বেশি দাম হয় তখন কিন্তু তারা তার ধারে কাছেও যায় না। তো কথা বলতে বলতে প্রায় আমার উচ্চ রান্না শেষ। এখন মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ জাল করব, তা নাহলে কিন্তু ভালো লাগবে না। আমি এখন অল্প পরিমাণ পানি দেব, যেহেতু উচ্ছে খুব বেশি ঝোল কিন্তু এতে ভালো লাগবে না। এই তো আমার উচ্ছেটা শেষ, আমি এটা নামিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু ভালো হয়েছে আল্লাহর রহমতে। তো এটা দুপুরে গরম গরম ভাতে
উচ্ছে এবং ডাল দিয়ে ডাঁটা কিন্তু অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখানে শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ।